আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিম দিয়ে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব ডিমের অমলেট কারি। বাড়িতে যখন মাছ মাংস থাকে না তখন ঝটপট করে এভাবে ডিমের অমলেট কারি তৈরি করে নেওয়া যায়। সাদা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই ভালো লাগে আর রান্না করাটাও খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্না করে নেওয়া যায়। বাটিতে আমি একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি আর সামান্য রসুন বাটা নিয়েছি। এখন একটু লবণ দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একসাথে একটু মেখে নেব। আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব পেঁয়াজ মরিচ দিয়ে, তার জন্য পেঁয়াজ মরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর ডিম ভাজার সময় এভাবে একটু রসুন দিলে ডিমটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ডিমের মধ্যে থেকে। তো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একসাথে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ডিম দিয়ে দেব। আমি এখানে 3টা ডিম নিয়েছি, চাইলে এখানে কম বেশি করে ডিমের পরিমাণ নিতে পারেন। এখন এই ডিমটা আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একবেলা খাওয়ার জন্য আমি এখানে 3টা ডিমই নিয়েছি, 3টা ডিমেই হয়ে যাবে। যদি কেউ বেশি করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে। তো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব ডিমটা ভাজার জন্য, খুবই অল্প তেল লাগবে প্রথমে। এখন এই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি একবারে ভাজছি না, 2বারে ভাজবো। তো প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে প্রথমে ভেজে নেব। আর ডিম ভাজা তো আমরা সবাই পারি, এটা বিশেষ কিছু নাই দেখানোর। ডিমটা একটু শক্ত হয়ে আসলে ডিমটাকে আমি এভাবে ফোল্ড করে দেব, ফোল্ড করে দিয়ে ডিমটাকে ভেজে নেব। তবে ডিমটা এখানে আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। ডিমটা ফোল্ড করে নিয়ে আমি ছোট টুকরো করে কেটে নেব। আর টুকরোটাও আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি 4 টুকরো করে নিচ্ছি, এখানে 2 টুকরো বা যার যেটা পছন্দ সেভাবেই কেটে নিতে পারেন ডিমটা। তো ডিমটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব আর বাকিটাও একইভাবে ভেজে নেব। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সম্পূর্ণ পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যায়, তবে আমি পেঁয়াজটা দুভাবেই দিলাম। এখন এই পেঁয়াজ আদা রসুনটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি, টমেটো পেস্ট করেও এখানে দেওয়া যায়। এখন টমেটো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচের কম আর স্বাদ মতো লবণ। এখন গুঁড়া মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর মশলাটা ভালোভাবে কষানো হলে ডিমের অমলেট কারির টেস্টটাও কিন্তু ততই বাড়বে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। আর যে টমেটো ছিল টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে। টমেটোগুলো আমি একেবারে এভাবে মিহি করে দিলাম, একটু চেপে চেপে ভেঙে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। জিরা এবং গরম মশলাটা বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে ডিমের অমলেট কারির টেস্টটাও কিন্তু অনেক বাড়বে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা খুব বেশি থাকবে না, মাখো মাখো থাকবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। তবে এখানে আপনাদের পছন্দ মতো করে ঝোলটা রাখতে পারেন আর পানিটাও সেভাবে দিয়ে দিতে হবে। তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, তবে এভাবে ভেজে ডিমটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর ডিমের অমলেট কারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আর একটু আলতো করে নেড়ে দেব, ডিমগুলোকে একটু উল্টাপাল্টা করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
আমি আরও 2 মিনিটের মতো ডিমটা রান্না করে নিয়েছি। আর ডিমের অমলেট কারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম মাখো মাখো থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। তো এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। রান্নাটা কিন্তু খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আপনারা এভাবে রান্নাটা করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। ডিমের এই অমলেট কারিটা সাদা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই মজার এবং টেস্টি। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না তখন এভাবে ঝটপট করে রান্না করে নিতে পারেন। আবার অনেক সময় মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমি এভাবেই ডিমটা রান্না করে নিই খুব সহজেই। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।